This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুহূর্তে নদিয়ার কৃষ্ণনগর শিরোনাম আঁকড়ে রয়েছে একটাই কারণ এক ছাত্রনেতা তিনি তোলা তুলতে যাচ্ছেন এবং সে কারণে বন্দুক দেখাচ্ছেন। শুধু তাই নয়, গুলি চালাচ্ছেন। এক মাছ ব্যবসায়ীর উদ্দেশ্যে তিনি গুলি করছেন। হাড় হিম করা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। দেখাচ্ছি সেই ছবি আরো একবার। ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এই ছাত্র নেতা এবং তার সহযোগী তাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। অভিযুক্ত ওই ছাত্র নেতা এখনো অধরা। বন্দুক হাতে মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেদম মারের ছবি TV9 বাংলার হাতে। 2 রাউন্ড গুলি, একটি গুলি পায়ে লাগে, আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটানোরও অভিযোগ রয়েছে। ছবি একেবারে চোখের সামনে প্রকাশ্যে। আমরা কথা বলেছি তৃণমূলের নেতাদের সঙ্গেও কথা বলেছি, কিন্তু তারপরে এখনো পর্যন্ত কেন অধরা ওই ছাত্রনেতা? এই মুহূর্তে মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। মহাদেব, অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তোমার সঙ্গে আমরা কথা বলেছি, আমরা অরূপ চক্রবর্তীর সঙ্গে কথা বলেছি, আমরা ছাত্রনেতার সাথে কথা বলেছি, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা? এখনো কি করে অধরা ওই অভিযুক্ত ছাত্রনেতা? দেখো, এই প্রশ্নটা আমাদের নয়, প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের। যে সকাল 6টার আগের ঘটনা, অর্থাৎ প্রায় 9 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে। আর এই 9 ঘন্টার মধ্যে যাদেরকে আমরা বারবার দেখাচ্ছি, TV9 বাংলা দেখাচ্ছে যে ছবি, যদিও আমরা এই ছবির সত্যতা যাচাই করিনি, তবে যে ছবি আমরা সিসিটিভির ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবিতে কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে হলুদ রঙের গেঞ্জি পরে রয়েছেন, যিনি রাস্তার মধ্যে পড়ে রয়েছেন, হাত জোর করছেন, প্রাণ ভিক্ষা চাইছেন, পা জড়িয়ে ধরছেন, তিনি কিন্তু এই মাছ ব্যবসায়ী। পাশাপাশি যে নীল রঙের যিনি গেঞ্জি পরে রয়েছেন, তিনি কিন্তু ডাকু নামে পরিচিত, কিন্তু তার ভালো নাম সৌরভ হালদার। আর একটি কালো জামা পাশি যে রয়েছে, সে কিন্তু শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের, অর্থাৎ কুণাল হালদার। এই কুণাল হালদার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তিনি কিন্তু নেতা। অর্থাৎ এখনও পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, বা সিসি ফুটেজে যাকে দেখা যাচ্ছে তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি তোমার কাছে আসছি। এই কুণাল হালদার অভিযুক্ত ওই ছাত্রনেতা এবং তার সহযোগী ডাকু যে কাণ্ড ঘটিয়েছে, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। জখম ওই ব্যবসায়ী, তার বক্তব্য এই মুহূর্তে দর্শকদের একটুখানি শোনাবো, এবং একই সঙ্গে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য রয়েছে, শুনুন। বাজারে গিয়েছিলাম, টাকা চাইছে, মানে কারা মারলো? ডাকু মাল করে গেল। ও কি করে? ক্রিমিনাল, কালকে জেল থেকে ছাড়া পেয়েছে। জানি না, দিয়ে পয়সা চাইছিল, টাকা চাইছিল, মানিব্যাগ পেয়ে নিয়েছে, মোবাইল পেয়ে নিয়েছে, দিয়ে ধাক্কা মেরেছি, হঠাৎ আমাকে মারতে আরম্ভ করে দিল, দিয়ে মেশিন বের করে পালিয়ে যাচ্ছে, যখন ভাই গুলি করেছে। ভাই গুলি করেছে? কটা গুলি করেছে? 2টো করেছে, একটা লেগেছে। মারলো তো ক্রিমিনাল, প্রচুর বড় ক্রিমিনাল ওরা। তার নাম কি? সৈকত হালদার, আর ডাক নাম ডাকু। ও 2 দিন আগে জেল থেকে বেরোলো। ও এরামই করে, গুলি করে, কোপ করে, ঠিক আছে। ওরা 3 জন ছিল, আর আমাদের যখন যাচ্ছিলাম তখন একটা মদ খাওয়ার পয়সা চাইছিল। ছাত্র পরিষদের সভাপতি আসলে নেতা কিনা সে প্রশ্ন আমরা যাচ্ছি না, কিন্তু এটা ঘটনা, কর্মী হন বা নেতা, তিনি এরকম খোল্লা হাতে বন্দুক নিয়ে ঘুরতে পারেন? মহাদেব, আমরা কথা বলেছিলাম তো স্থানীয় কাউন্সিলরের সঙ্গে, তিনি বলেছিলেন এখনো পর্যন্ত ফুটেজ দেখে উঠতে পারেননি। এখন কি দেখেছে? তারপরে কিছু বলছেন? তিনি তো দেখেছেনই এখন, কারণ সময়টা অনেকটাই অতিক্রান্ত হয়ে গেছে। তিনি দেখেছেন, তিনি TV9 বাংলার খবরও দেখেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পুলিশও দেখেছে সিসিটিভি ফুটেজ, পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু সংবাদ মাধ্যমের খবরও তারা দেখেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। কৃষ্ণনগরের মানুষ নয়, নদিয়া জেলার মানুষ জানতে চাইছে, এই ধরনের যারা অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ কেন এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারছে না? যেখানে কৃষ্ণনগর সদর শহর, যেখানে পুলিশ সুপার তিনি নিজে থাকেন, পুলিশ আধিকারিকরা রয়েছেন, তার সাথে কেন এতটা বিলম্ব? অভিযুক্ত কুণাল হালদার এবং তার সহযোগী ডাকু এখনো অধরা। পুলিশ কি পদক্ষেপ করে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং পাশাপাশি এই ঘটনার পর বিরোধীরা তারা কোনো প্রশ্ন তুলবেন না তা তো হতে পারে না। রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শোনাবো। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন।
রাজনৈতিক শেল্টারে যেভাবে মস্তানতন্ত্র সারা রাজ্যে ছেয়ে গেছে শুধুমাত্র ভোটের জন্য এবং সাম্প্রদায়িকতার কারণে মাথা নত করে দিয়েছেন মমতা ব্যানার্জি এই জাতীয় মস্তান এবং উগ্রবাদীদের কাছে, যার জন্য কথায় কথায় গুলি চলছে আর পুলিশ ছোট জগন্নাথ হয়ে বসে থাকে। তার মানে রাজ্যে আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন বলে আর কিছু নেই। রাজ্যটা ধীরে ধীরে কিন্তু এই জাতীয় মস্তান এবং সমাজ বিরোধীদের হাতে চলে যাচ্ছে। এখনো যদি রাজ্যের মুখ্যমন্ত্রী রাশ না ধরবার চেষ্টা করে তাহলে আমি মনে করি আগামী দিন এই পশ্চিম বাংলার এই সাপ নিয়ে খেলা, সেই সাপের কামড়ে ওঝাকেই মরতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কে করেছে ঘটনাটা আমার জানা নেই, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে শুনলাম। যদি এই ঘটনার সত্যতা থেকে থাকে তার একটাই জায়গা হবে, প্রশাসন একেবারে কঠোরতম ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এই জিনিস চলবে না, এটা পরিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে দিয়েছেন। কিন্তু তার সাথে এটাও দেখতে হবে যে আদৌ এখানে ঘটনাটা সত্য। কারণ এই মুহূর্তে আপনারা জানেন কৃষ্ণনগর লোকসভা তৃণমূল কংগ্রেস জিতলেও কৃষ্ণনগর এই বিধানসভা, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা উত্তর, এইখানে বিজেপি কিন্তু বিপুলভাবে লিড পেয়েছে। তাই স্বাভাবিকভাবে যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি সেইখানে এই ধরনের ঘটনা একটুখানি আশ্চর্যেরই বিষয় বটে। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনার সত্যাসত্য নিশ্চিতভাবে পুলিশ অনুসন্ধান করবে এবং সে কোনোভাবেই স্পেয়ার হবে না।